রান্নার গ্যাসের পাইপ লিক করে আগুন লাগার ঘটনায় আহত এক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ মাথাভাঙা শহরের 12 নং ওয়ার্ডের নজরুল পল্লী এলাকায়। মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে সন্ধ্যায় গ্যাসে রান্না করার সময় গ্যাসের পাইপ লিক করে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসে। নজরুল ইসলাম নামে এক ব্যক্তি জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটিকে ঘর থেকে বের করতে গিয়ে আহত হয়েছেন। নজরুল জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গ্যাস সিলিন্ডারটি ঘর থেকে বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে যায়। ঘনবসতি এলাকা হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়াতে নিজের ক্ষতির পরোয়া না করে জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি বের করতে গিয়ে আমার হাত ঝলসে যায়। গ্যাস সিলিন্ডারটি ঘর থেকে বের করে দেওয়ার কিছুক্ষণ বাদে সিলিন্ডার থেকে বিকট শব্দ হয়। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি পরিবার। ছবিটা দেখা যাচ্ছে আনন্দ উচ্ছ্বাস। এই যে উচ্ছ্বাস লোকসভা মনে হচ্ছে খাওয়ার পর কিছুটা হলেও বেড়েছে। একটু পেছনে আজকে যেমন একটা ঘটনা মাথা ভাঙাতে একজন ভোট দিয়েছেন, এটাও হয়েছে সেরকম রেফারেন্স। এটা কি প্রাণ পুজো বেশি বলা যেত? রেডি থাকিস তো ভোটাররাই আমাদের ভোট দিয়েছেন, হয়েছে সেটা বোঝা যাবে। এটার পর প্রথম কি কাজ হবে? কিন্তু প্রাণ পুজো যা এজেন্ডা তাই আমাদের এজেন্ডা। যত নাম্বার রাজ্যে বাড়বে তত বাংলার দেশের সংবিধান শক্তিশালী হবে এবং দেশের ধর্মনিরপেক্ষতা তত শক্তিশালী হবে। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রার্থীকে জয়ী করানো উচিত। এবং উত্তরের জেলাগুলোতে চলছিল ভাষা বিদ্বেষের যে একটা রাজনীতি চলছিল, সব কিছু থেকে মুক্তি হতে পারে মমতা প্রার্থীর জয়ের মাধ্যমে। বিরোধীরা বলছেন এই যে আগে বিজয় মিছিল আমরা কলি থেকে বুঝতে পারলাম এটা কি ফুল ফুটতে যাচ্ছে। ওরা পুরো ফুল ফুটাবে ওটা থেকে বড় বড় লোক না
তারা কোন কোন বিষয়গুলোর উপর কনফিডেন্স নিয়েছেন? মানুষের যেটা লক্ষ্মীর ভান্ডারে মায়েদের যে আশীর্বাদ, মায়েদের ভোটের যে মাসে এবং সারাদিন ব্যাপী যা ভোটের ট্রেন থেকে আসা আমাদের রিপোর্ট এবং বিজেপির জেলার মতন কোনো বিধানসভা কেন্দ্র বলছি তিনটা লোকসভাতেই আজকে মিছিল হচ্ছে, এটা কি কোনো স্ট্র্যাটেজি? তিনটে লোকসভায় কি উত্তরের জেলাগুলো তো বললাম, উত্তরের জেলাগুলোতে যে ভাষা এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা আপনারা খুব ভালো মতোই জানেন সের উপরে এবং আমরা আপনারা 20,000 ভোটারের উপরে করেন, আমরা পুরো 24 লক্ষ ভোটারের আজকে রায় ট্রেন্ড দেখে নিয়ে আমরা করছি। আপনারা 24,000-এর উপরে আমরা 24 লক্ষ লোক ভোট কেন্দ্রে এসেছে, তাদের ট্রেন্ড দেখে বলছি আমরা এবং লক্ষাধিক ভোটে দিচ্ছি লেগে যাবো। हमने खड़ा है भाजपा और नॉर्थ बंगाल की डिस्ट्रिक्ट में जो उन्होंने भाषा और धर्म के नाम पे जो सेपरेशन का पॉलिटिक्स उन्होंने चलाया था उसको मुंहतोड़ जवाब दे दिया। हमारे उनका ट्रेंड देख के हम बता रहे हैं कि लाखों वोटों से हारेगा निश्चित रूप से। गणना भी नहीं हुआ, ईवीएम में सारा वोट है। एक पॉलिटिकल एप्रियोशन होता है, एक एजम्पशन होता है, एक असेसमेंट होता है। जिसको वॉल राइटिंग पढ़ना नहीं आता है उसको पॉलिटिक्स करने का कोई हक नहीं है। हमको हम लोगों को लोगों का राय ধরবো